মুহূর্তে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর শুরুতেই নজর রাখবো আবহাওয়ার খবরে। দুপুরের দিকে গরম অনুভব হলেও সকাল এবং রাত্রের দিকে কিন্তু শীত অনুভব হচ্ছেই। বলা বাহুল্য, শীতের হাত থেকে বাঁচতে কিন্তু অনেকেই সোয়েটার চাদর বের করে নিয়েছেন এবং জমিয়ে শীতকে উপভোগ করছেন। গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে শীত উপভোগ করছেন অনেক মানুষই। এমনকি গরম চায়ের কাপে চুমুক দিয়ে শীতকে উপভোগ করছেন অনেকেই। সকাল সন্ধ্যায় এমনই সব ছবি ধরা পড়ছে নদিয়ার সীমান্তবর্তী এলাকার মাঝদিয়া কৃষ্ণগঞ্জ বাজারে। হঠাৎ করে শীত পড়ে যাওয়ায় সাবধান অনেকেই। যদি ঠান্ডা লেগে যায়, এমনিতেই মারণ রোগ করোনা আতঙ্কে মানুষ খুবই সাবধানী। পথে ঘাটে বেরোলেই মাস্ক ব্যবহার করতে হচ্ছে। তার মধ্যে হঠাৎ করে শীত পড়ায় জ্বর সর্দি যাতে না হয় সে কারণে খুবই সতর্ক। তাই রীতিমতো সাবধানতা অবলম্বন করেই রাস্তায় সকলে। এমনকি ভোর বা সন্ধ্যাবেলায় আগুন জ্বালিয়ে গা হাত পা গরম করতে দেখা যাচ্ছে। তবে অনেককেই বলতে শোনা যাচ্ছে এখনই শীত, আবার হয়তো শীত আরো জাঁকিয়ে পড়বে। শীতের শুরুতেই সুন্দরবনে দেখা মিলল বাঘের। ছন্দে ফিরছে সুন্দরবন বলাই বাহুল্য। ধীরে ধীরে করোনা আবহে সুন্দরবনের পরিস্থিতি যে অনেকটা বদলে গিয়েছিল, সেই পরিস্থিতি থেকে আস্তে আস্তে ছন্দে ফিরছে সুন্দরবন। শীতের শুরুতেই সুন্দরবনের জঙ্গলে প্রথম দেখা মিলল দক্ষিণ রায়ের। আর যা দেখে খুশি পর্যটকরা। যেখানে সুন্দরবনের চোরা গাজীখালী জঙ্গলে প্রথম বাঘের দর্শন পেল পর্যটকরা। আর সেই দৃশ্য ক্যামেরা বন্দি করল ভ্রমণ পিপাসু সুন্দরবন প্রেমীরা। আর শীতের সকালে জঙ্গলের রাজাকে দেখে খুশি পর্যটকরাও। আগামী বুধবার থেকে হাওড়া স্টেশনের বিভিন্ন শাখার রেল চলাচল শুরু হচ্ছে, অর্থাৎ লোকাল ট্রেন চালু হচ্ছে। সেই মতোই রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই যাবতীয় বন্দোবস্ত শুরু করে দিয়েছে এবং বলা বাহুল্য জোর কদমে তার প্রস্তুতি চলছে। টিকিয়াপাড়া স্টেশনে দেখা গেল আরপিএফ এবং রেল কর্মীরা যাত্রীরা কিভাবে ঢুকবেন বেরোবেন তা নিয়ে তদারকি করছেন। ওই স্টেশনে ঢোকার এবং বেরোনোর গেট আলাদা করা হয়েছে। প্ল্যাটফর্মে ঢোকার আগে প্রত্যেক যাত্রীকে থার্মাল চেকিং করা হবে। এছাড়াও প্রত্যেকটি ট্রেনের কামরাতে বাংলা, ইংরেজি এবং হিন্দি ভাষায় পোস্টার সাঁটানো হয়েছে, যেখানে কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য যাত্রীদের অনুরোধ করা হয়েছে। প্রত্যেকটি ট্রেনেও যাত্রী সংখ্যা নিয়ন্ত্রণ করা হবে বলে জানা গেছে। স্টেশনে অতিরিক্ত আরপিএফ এবং জিআরপি কর্মী মোতায়েন করা হবে ভিড় নিয়ন্ত্রণে। প্রত্যেকটা ইউমোকে ভালোভাবে স্যানিটাইজ করে দেওয়া হয়েছে। এখন যেগুলো স্টাফ পেশেন্ট হচ্ছে সেগুলো রেগুলারই স্যানিটাইজিং হচ্ছে। আর যেগুলো চলবে বুধবার থেকে প্রত্যেকটা গাড়ি ওয়াশিং করা হচ্ছে, সুইপিং করা হচ্ছে। তারপর সাত সকালে হাতির তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসীরা। বিনপুর এবং পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় 30 থেকে 35টি হাতির দল তাণ্ডব চালিয়ে বেড়াচ্ছে। ফলে আতঙ্কিত হয়ে পড়ছেন সেখানকার গ্রামবাসীরা। এদিন বিনপুর ও পশ্চিম মেদিনীপুরের সীমানা লাগোয়া গ্রামগুলিতে যথা গলুচটি, পূর্বাশোল, ডাবরা, চুয়াশোল, বক্সিমাঠ সহ বেশ কিছু জায়গায় 30 থেকে 35টির একটি হাতির দল তাণ্ডব চালায়। সকালবেলায় গ্রাম চাষের জমিতে হাতির দলকে দৌড়াতে প্রায় আনুমানিক 50 থেকে 60 বিঘা চাষের ফসল নষ্ট হয়েছে, যার জেরে আতঙ্কে রয়েছেন গ্রামের মানুষ। সরকার আলুর দাম বেঁধে দিয়েছে 25 টাকা। আর 25 টাকা কিলো দরে জ্যোতি আলু কিনতে সকাল থেকেই বাজারে লম্বা লাইন। নাওয়া খাওয়া ছেড়ে মানুষজন লাইন দিয়েছে আলু কিনতে। পুরুলিয়া জেলা পরিষদ চত্বরে জেলা কৃষিজ বিপণন দপ্তরের পক্ষ থেকে কেজি প্রতি 25 টাকায় জ্যোতি আলু বিক্রি শুরু হয়েছে ইতিমধ্যেই। এই খবর ছড়িয়ে পড়তে শহর এবং শহর লাগোয়া বিভিন্ন গ্রামাঞ্চল থেকে আলু কিনতে জেলা পরিষদ চত্বরে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। ক্রেতাদের সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে বিক্রেতাদের। প্রসঙ্গত দিন দিন বাড়ছে আলু পেঁয়াজের দাম। পুরুলিয়ায় আলুর দাম 40 থেকে 45 টাকা কিলো, পেঁয়াজ 70 টাকা। আর এদিকে কোভিড পরিস্থিতিতে সাধারণ মধ্যবিত্ত মানুষের রোজগারে টান পড়েছে।
আর তাই আলু পেঁয়াজের চড়া দামে মাথায় হাত পড়েছে সকলের। এরই মধ্যে আশার আলো দেখাচ্ছে জেলা কৃষিজ বিপণন দপ্তর। সরকার নির্ধারিত জ্যোতি আলু বিক্রি শুরু হয়েছে জেলা জুড়ে। 25 টাকা কিলো দামে বিক্রি হচ্ছে এই আলু, আর তা কিনতেই ক্রেতাদের দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আলু কিনছেন সাধারণ মানুষ। সরকার নির্ধারিত আলু হাতে পেয়ে খুশি সাধারণ মানুষ। এখানে 25 টাকা কিলো, বাজার 40-42 কোথায় কোথায়। লাইনটা আলু নেবো, একটু সস্তায় পাওয়া যাচ্ছে। বাজারে যে আলু 42 টাকা কেজি চলছে, তাই অনেকক্ষণ ধরে লাইন দিয়ে আছি। যদি পাওয়া যায় তো দেখি 40-25 টাকা করে এখানে দিয়ে বলছি। উলুবেড়িয়া 6 নম্বর জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক পথচারীর এবং তা নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। এই ঘটনার প্রতিবাদে রীতিমতো বিক্ষোভে সামিল হন সেখানকার স্থানীয় বাসিন্দারা। জাতীয় সড়কের টায়ার চালিয়ে অবরোধ স্থানীয়দের। উলুবেড়িয়া কৈজুরি এলাকার ঘটনা। প্রায় 30 মিনিট অবরোধের পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। টায়ারের আগুন দমকলের সাহায্যে নিভিয়ে যান চলাচল শুরু হয় জাতীয় সড়কে। এখানে যেহেতু হেলথ সেন্টার আছে, সামনে প্রাইমারি স্কুল আছে, প্লাস হাই স্কুল আছে, তা এটা নিয়ে অনেকবার আমরা অ্যাপ্লাই করেছি, পানিহারা করেছি। আমাদের এখানে যে তোমার ট্রাফিকের যে করেছে, অফিস করেছে নতুন, হ্যাঁ বারবার মাসের মধ্যে 10টা হতেই থাকে, মাসের মধ্যে 10টা হতেই থাকে, কিন্তু কোনো গুরুত্ব দেয় না। আজকে কি আমাদের সাবওয়ে, এখানে সাবওয়ে অবশ্যই দরকার। পারাপার করতে যেরকম হয়, পারাপার করতে গেলে যেহেতু টার্নিং আছে না, এই যে রোডটার সামনে টার্নিং যেটা আছে, ও লোক অতটা মানে আয়ত্ত করতে পারে না। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।